নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি সম্পূর্ণ অন্যরকম একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে আমি দেখাবো আমাদের পুরী ভ্রমণের সবথেকে আকর্ষণীয় একটি দৃশ্য। তো আমরা পুরী যাত্রা করেছিলাম 5ই অক্টোবর আর ফিরেছি 10ই অক্টোবর। তো এই 4-5 দিন কীভাবে কেটে গেছিলো আমরা নিজেরাও জানি না। তো যাই হোক, সবথেকে আকর্ষণীয় আমার এটা লেগেছে, খুব অ্যাডভেঞ্চারাস একটা দৃশ্য এটা আমার মনে হয়েছে, এই মাছ ধরার দৃশ্যটা পুরীতে। ছোট্ট ছোট্ট ডিঙি নৌকোয় করে জেলেরা কিভাবে মাছ ধরতে যায় এবং ফেরে, দেখলে সত্যি খুব অবাক। যারা পুরীতে ভ্রমণ করতে গেছো এবং এই দৃশ্য দেখোনি তাদেরকে বলবো, মানে খুব খুব মিস করেছো। কারণ আমার কাছে তো এটা খুবই আকর্ষণীয় লেগেছে। আর যারা যাবে বলে ভাবছো বন্ধুরা, অবশ্যই এটা একবার গেলে অন্তত ঘুরে আসবে এই জায়গাটা। এটা স্বর্গদ্বার থেকে 4-5 মিনিট আগে যেতে হবে, হেঁটে গেলেই কিন্তু সকাল মানে 6টার পর থেকে জেলেরা মাছ ধরে ফিরে আসে। তো সেই সময় থেকে কিন্তু এই দৃশ্যটা দেখা যায়। আমরা 6:45 নাগাদ এখানে পৌঁছেছিলাম, একটু দেরি হয়ে গেছিলো আমাদের। তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, খুব অ্যাডভেঞ্চারাস এবং খুব কষ্টেরও এটা। মানে এই দেখো বন্ধুরা, 3 জন মাত্র মানুষ ওই ডিঙি নৌকাটাতে করে ফিরে আসলো, মানে মাছ ধরে আসলো। মানে জীবনের সবথেকে বড় ঝুঁকি, এর থেকে বড় ঝুঁকি আর কিছুই হতে পারে না। যেখানে একটা ঢেউয়ের ভয়ে আমরা স্নান করতে নামতে পারি না, সর্বক্ষণ আতঙ্কে থাকতে হয় যে কি জানি বড় ঢেউ এসে যদি আমাদের উড়িয়ে নিয়ে যায়। সেখানে এরকম রোজ ডেলি, মানে ওরা জীবিকা নির্বাহের জন্যে জীবনটাকে একদম কি বলবো, হাতের মুঠোয় করে রেখে কিন্তু এইভাবে সমুদ্র পাড়ি দেয়। আর সমুদ্রে শুধু কি ঢেউয়ের ভয়, আরও কত রকমের ভয় থাকতে পারে। যেখানে সীমাহীন, দেখো সীমাহীন সমুদ্র, সেই সীমাহীন সমুদ্রে জেলেরা এইভাবে রোজ ছোট ডিঙি নৌকোতে করে মাছ ধরতে যায়। আমার তো ভীষণ ভীষণ, মানে কি বলবো, আতঙ্কে ছিলাম যে কি জানি কি হয়, কি জানি কি হয়। কিন্তু দেখলাম ওদিন, মানে কয়েকদিন ছিলাম তো রাতেও আমরা সি বিচে এসে যখন বসে থাকতাম তখন দেখতাম ছোট ছোট টিমটিমে আলোগুলো দূর সমুদ্রে জ্বলছে। তার মানে জেলেরা কিন্তু মাছ ধরতে যায় রাতেও, রাতে দিনে সব সময় কোনো না কোনো সময় তারা যাচ্ছে। তাদের সব চেনা হয়ে গেছে। মানে সবথেকে বড় কথা, আমরা যেগুলো অনেকটা পড়ে লিখে অনেকটা শিখি, যেগুলো জানি পড়ে জানি, বই পড়ে জানি, অনেক রকমভাবে জানি, কিন্তু এই মানুষগুলো না কিভাবে সমুদ্রকে কিভাবে আপন করেছে, মানে ভাবাই যায় না। আমি এখানে অন্যরকম কিছু বলতে চাইছি না, আমি কাউকে ছোট করতে চাইছি না। মানে না জেনে শুনেও সমুদ্রটা কত রকমভাবে, কতভাবে এরা আপন করে ফেলেছে, যেখানে কিন্তু অনায়াসেই পাড়ি দিতে পারে। সত্যি অনেক শেখার আছে, অনেক জানার আছে। এদেরকে দেখে জীবনটাকে অনেক বোঝার আছে, মনে হয় যে জীবনে অনেক কিছু পারা যায়, পারা সম্ভব মানুষের। তো যাই হোক, আমার তো এটা মনে হয়েছে। আর সবথেকে বড় কথা, এরা প্রতিদিন শুধুমাত্র পরিবারের মুখে দুমুঠো খাবার, অন্ন তুলে দেওয়ার জন্য কিন্তু এই পরিশ্রমটা প্রতিদিন করে থাকে। আর খুব বেশি যে মানে ইনকাম হয় তা বলবো না। আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে যে খুব বেশি পরিমাণ মাছ যে এখানে আসে তা না। হয়তো 1000-2 বা 1500 টাকার বেশি মাছ কিন্তু প্রতিদিন ওরা ধরতে পারে না। তবু এই ঝুঁকি নিয়ে ওই 2-3 জন মানুষ কিন্তু এরকমভাবে সমুদ্রে পাড়ি দেয়। কত দূরে যায় আমার তো জানা নেই। তো ভীষণ কৌতূহল হয় যে কোথায় যায়, কিভাবে জালগুলো ফেলে এবং কিভাবে মাছগুলো ধরে, খুব জানতে ইচ্ছে করে যে মানুষগুলো এত পরিশ্রম করে তারা মানে কোথায় কিভাবে এইভাবে কত দূরে যায় এবং কেমনভাবে যায়। তো যাই হোক, এটা তো সম্ভব নয়। তো যেটুকু জানতে পেরেছি সেটুকু তোমাদেরকে বলছি। তো দেখো এইভাবে ওই ডিঙিটা ওই মাছ ধরে নিয়ে এসে ওইভাবে আবার কাঁধে করে উপরে তুলে নিয়ে আসছে। এবং যাত্রীরা যারা সবাই মাছ কিনতে গেছে সবাই কিন্তু মুখ পেতে বসে আছে কখন একটা নৌকো আসবে আর কি কি মাছ আসবে সেটা দেখার জন্য এবং কিনবে। যারা রুমে রান্না করে খায়, আমরা তো রান্না করে খেয়েছিলাম, তো সে কারণে আমরাও মাছ কিনেছি। প্রথম দিন ভোলা মাছ আর একটা অন্য কি লোটে মাছ নিয়ে এসেছিলো, কিন্তু লোটে মাছের তুলনায় ভোলা মাছটা
ভোলা মাছটা দুর্দান্ত খেতে ছিল। মানে সত্যি আমার জীবনে আমি এত সুস্বাদু ভোলা মাছ কখনো খাইনি। মানে একদম জ্যান্ত লাফাচ্ছে এমন মাছ আর কি, ভীষণ সুস্বাদু। হয়তো ভোলা মাছ এতটাই স্বাদের, কিন্তু আমরা অনেক দিন পরে খাই বলে, বরফ দেওয়া মাছ খাই বলে হয়তো অত স্বাদ লাগে না। ভীষণ ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তোমরা যারা যাবে পুরীতে অবশ্যই এই দৃশ্যটা মিস করো না, মানে ভীষণ ভালো লাগবে দেখবে। আর মাছটা ওরা কিন্তু কেজি পাল্লায় বিক্রি করে না, এরকম থাউকো বিক্রি করে, ভাগা দিয়ে দিয়ে বিক্রি করে, একটু দরদাম করে নিতে হয়। তবে খুব বেশি দরদাম করতে না মানে প্রেস্টিজে লাগে, মানে খারাপ লাগে। প্রেস্টিজ বলবো না, মানে মনের দিক থেকে কেমন ছোট লাগে। এত পরিশ্রম করে মানুষগুলো এই মাছগুলো ধরে নিয়ে আসে, সেখানে অতটা দরদাম করতে যেন সত্যি খুব মায়া লাগে, কষ্ট লাগে। তো সেই কারণে আমরাও 2 দিন মাছ কিনেছি। তো ভালো লেগেছে, ভীষণ ভালো মাছ খেতে। আর তোমরাও যারা যাবে অবশ্যই এখান থেকে মাছ কিনে, আর ওখানে কাছাকাছি কিন্তু আবার অনেকে কেটে দেওয়ার জন্য বসে আছে। আমরা 20 টাকার বিনিময়ে প্রথম দিন কেটে নিয়ে এসেছিলো, পরের দিন আমি বাড়িতে কিনে নিয়েছি। অনেক রকমের মাছ নিয়ে এসেছিলো। প্রথম দিনের মাছ তো সত্যি ভোলার নয়, ভীষণ ভালো লেগেছিলো। দ্বিতীয় দিন অতটা ভালো মাছ পাইনি, যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আমাদের। মাছ যখন 7টা বেজে গেছিলো, তার একটু আগে গেলে আরও ভালো ভালো মাছ পাওয়া যায়। তো দেখো এরকম বস্তায় করে ওরা ধরে ধরে নিয়ে আসে, আর ওতে করেই কিন্তু তো ভীষণ আকর্ষণীয় একটা দৃশ্য এটা। আমি যদি পুরী আবার কখনো ঘুরতে যাবো না, দৃশ্যটা আমি দেখবো, এটাই আমি পরিকল্পনা করে রেখেছি। যদি বেঁচে থাকি আগামী দিনে কোনো সময় পুরীতে যাই, তো এইভাবেই কাটাবো ভেবেছি। বন্ধুরা তোমরাও অবশ্যই এই দৃশ্যটা দেখো, আমার মতো যাদের এতটাই আকর্ষণীয়।